কল্পনা করো, একদিন সব কিছু থেমে গেছে। এই দুনিয়ার কোলাহল, দুশ্চিন্তা, কষ্ট সব শেষ। তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল দরজার সামনে। দরজাটি সাধারণ কোনো দরজা নয়, এটি জান্নাতের দরজা। ফেরেশতারা হাসি মুখে বলছে, আসসালামু আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। দরজা খুলে যায়, আর তোমার চোখ যা দেখে তা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। চারিদিকে সবুজের সমুদ্র, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ নদী, কোথাও দুধের নদী, কোথাও মধুর নদী, কোথাও এমন পানীয় যার স্বাদ পৃথিবীর কোনো কিছুর সাথে মেলে না। তুমি হাঁটছো নরম মাটির ওপর, যা কস্তুরীর মতো সুগন্ধ ছড়াচ্ছে। দূরে দেখা যাচ্ছে তোমার প্রাসাদ, সোনা আর রূপার ইঁট দিয়ে গড়া, মুক্তা আর ইয়াকুতের ঝলকানিতে ভরা। ভেতরে প্রবেশ করতেই শীতল প্রশান্ত বাতাস তোমাকে জড়িয়ে ধরে। কোনো ক্লান্তি নেই, কোনো ভয় নেই, কোনো মৃত্যু নেই। তোমার হৃদয় থেকে হিংসা, কষ্ট, অভিমান সব তুলে নেওয়া হয়েছে। এখানে শুধু ভালোবাসা, শান্তি আর চিরস্থায়ী সুখ। তোমার প্রিয় মানুষগুলো সেখানে আছে, মা, বাবা, পরিবার, সবাই হাসছে। তুমি যা চাইবে সেটাই তোমার সামনে হাজির হবে। যে ফল চাইবে, যে খাবার চাইবে, যে সৌন্দর্য কল্পনা করবে, সব মুহূর্তে উপস্থিত। আর সবচেয়ে বড় নেয়ামত, একদিন ঘোষণা আসবে, হে জান্নাতবাসী, তোমরা কি সন্তুষ্ট? আর যখন তোমরা বলবে, হ্যাঁ আমরা সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলা তার সন্তুষ্টি বর্ষণ করবেন তোমাদের ওপর। আর সেই মুহূর্তে তুমি বুঝবে, এই দুনিয়ার প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ সব সার্থক ছিল। ভাবো তো, মাত্র কয়েক বছরের দুনিয়া, আর তার বদলে অনন্তকাল সুখ। আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, কিন্তু জান্নাতের জন্য? আজ যদি আমরা একটু নামাজে মন দেই, একটু গুনাহ থেকে দূরে থাকি, একটু ধৈর্য ধরি, একটু আল্লাহকে ভালোবাসি, তাহলে হয়তো একদিন সেই দরজা আমাদের জন্যও খুলে যাবে। জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটা আমাদের আসল ঠিকানা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেই, আমরা জান্নাতের পথের যাত্রী হব, কারণ শেষটা যেন হয় চিরস্থায়ী শান্তির শুরু।